السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آله محبت পড়ি দরুদ অমমিন বাই বসিয়া মোদের দরুদ শোনেন গো নবীজি রওজা পাকে শোইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد إلا الله لا إله لا لا إله سبحان الله الحمد لله لا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র জুমাবার দিনে
আল্লাহর গৌর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম ধর্মের মূল স্তম্ভ হলো ঈমান। ইসলাম ধর্মের মূল স্তম্ভটাই হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে কোনো নেক আমল করলেই তার প্রতিদান সওয়াব পাওয়া যায় না, গ্রহণযোগ্য হয় না। এজন্য মাসালায় আছে, যদি কোনো হিন্দু ব্যক্তি, বিধর্মী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে জান্নাত পাওয়ার আশায়, কিংবা রাস্তায় কোনো অসহায় ব্যক্তিকে সে সাহায্য করলো, কিছু টাকা দিল বা খাবার ক্রয় করে তাকে দান করলো অসহায় ব্যক্তিকে, অসহায় মানুষকে খাবার খাওয়ালে, আল্লাহ রাস্তায় দান সদকা করলে বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। তো তার তো ঈমানই নেই, সে জান্নাত পাবে কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়ে দিবেন। আর যদি সে ব্যক্তি ঈমানওয়ালা হয় তাহলে আল্লাহ পাক তাকে দুনিয়াতেও জাযা দিবেন, পরকালের তার জন্য পুরস্কার হিসাবে নিয়ামত ভরা পরিপূর্ণ জান্নাত আল্লাহ বরাদ্দ রাখবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ঈমান এত গুরুত্বপূর্ণ। মুখে কালিমা পড়ে এর বিষয়বস্তু অন্তরে বিশ্বাস করে বাস্তবে আমল করার মাধ্যমে ঈমানের পূর্ণতা লাভ করে। আমরা জবানে পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনয়ন করলাম, আমরা মুমিন, আমরা বিশ্বাস করলাম আল্লাহ এক, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। কিন্তু এই কালেমার বিষয়বস্তুকে অন্তরে যদি আমরা ধারণ না করি, বাস্তবে আমল না করি, তাহলে ঈমানের পূর্ণতা পায় না। এজন্য ঈমান বা কালিমা গ্রহণযোগ্যতা হওয়ার জন্য শর্ত হলো ৬টা। ১ নম্বরে ইখলাসের সাথে কালিমা উচ্চারণ করা, তাকরার বিল লিসান, জবান দ্বারা সাক্ষী দিতে হবে আমি মুসলমান, আমি ঈমানওয়ালা। এটা হলো ১ নম্বর শর্ত। ২য় নম্বর, কালিমার অর্থ জানা এবং তা সত্যায়ন করা, যে আমি কালেমা যে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর মর্মার্থ কি, এর অর্থ কি, এটা আমার মুসলমান হিসাবে আমার জানা দরকার। যে আমি জবানে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একাত্মবাদ আমার অন্তরে নাই। আমি যায়া শিরকের মধ্যে লিপ্ত হই, আমি যায়া কুফরির মধ্যে লিপ্ত হই। এজন্য কালেমার অর্থ জানতে হবে এবং তা সত্যায়নও করতে হবে। ৩য় নম্বর শর্ত হলো অন্তরের মধ্যে নিশ্চিত বিশ্বাস রাখতে হবে আমি মুসলমান, আমি যে কোরআন পড়ি সে কোরআন সত্য, আমার যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার যে নবী তিনি আখিরি জামানার পয়গম্বর, তার সমস্ত সিফাতগুলির প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে। ৪র্থ নম্বর, শুধু আমি মুসলমান, ইবাদত বন্দেগী করলাম বেহেশতে চলে যাব বলে তা নয়। জান্নাত যদি পেতে চাও ৪র্থ নম্বর শর্ত হলো
তোমার কালেমার অনুসারী আরো যত মানুষ আছে তাদের প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে, তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণের পথে তাদেরকে আহ্বান করতে হবে। তুমি শুধু নিজেকে বাঁচালে হবে না, তোমার কালেমা পর্ণওয়ালা যত মুসলমান মুমিন আছে তাদেরকেও ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসার মানা হলো তাদেরকেও জান্নাতের পথে আহ্বান করতে হবে, জান্নাতের পথে পরিচালনা করতে সাহায্য করতে হবে। 5 নাম্বার, কালিমার দাবি সমূহ পরিপূর্ণ আনুগত্য ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। আমার কালেমা আমাকে শিক্ষা দেবে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। আমার কালেমা আমাকে শিক্ষা দেবে আল্লাহ এবং তার রসুলের যত বিধি বিধান রয়েছে কোরআন সুন্নাহর প্রত্যেকটা হরফে হরফে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। একটা আয়াত কিংবা একটা অক্ষর যদি আমি অবিশ্বাস করি তাহলে আমি ঈমান হারা হয়ে যাওয়ার, কুফরি করার নামান্তর হয়ে যায়। এজন্য কালিমার দাবিদার যিনি হবেন তিনি কালিমার দাবির বিপরীত যত বিষয় তার সামনে আসবে কালিমার দাবির বিপরীত বিষয়কে সে বর্জন করবে। তার কালিমার দাবি তাকে সমস্ত কুফরি থেকে, সমস্ত শিরকি কাজ থেকে তাকে হেফাজতে রাখবে, সে এগুলিকে বর্জন করে চলবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে সে যেন এমন এক মজবুত রশি আঁকড়ে ধরল যা কখনো ছিঁড়বে না। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء। আমার আল্লাহ বলেন, যারা শাশ্বত বাণীর ঈমান আনয়ন করেছে, এই কোরআনের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে আমার আল্লাহ তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবে। যারা ঈমানের দাবিদার আর ঈমানের উপরে অবিচল থেকে, ইস্তেকামত থেকে যারা এই কোরআনের শাশ্বত বাণীর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে নিজের জীবনকে ধারণ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে প্রতিষ্ঠিত করে দিবেন। দুনিয়াতেও তারা সম্মানিত হবে, আখিরাতেও আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। বললেন সুবহানাল্লাহ। وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ। আর যারা এদের বিপরীতে অবস্থান করবে, জালেম, যারা অত্যাচারী হবে, যারা স্বৈরাচারী হবে, যারা জালেম হবে, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে এমন অবস্থায় রাখবেন, বিভ্রান্তিতে রাখবেন, তারা নিজেদের শুরু শেষ বুঝবে না। وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ।
আমার আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আমার আল্লাহ কখনো কখনো মুমিন মুসলমানের উপরে জালেম শাসক দেন। বলে কেন? বলে মুমিন মুসলমানরা যখন আল্লাহর কোরআনের উপর থেকে অবিচল আস্থা এবং বিশ্বাস থেকে দূরে সরে যায়, তখনই আল্লাহ তাদের উপরে জালেম শাসক চাপায়া দেন, যেন তাদেরকে জালেম শাসকের অত্যাচারে তারা সোজা হয়ে যায়। মুমিন যখন কোরআনের, আল্লাহর কোরআনের বিশ্বাস আর আস্থা থেকে দূরে সরে যায়, তখন তাদের উপরে মুসিবত হিসাবে আল্লাহ জালেম শাসক দেন, স্বৈরাচার শাসক দেন, অত্যাচারী বাদশা, অত্যাচারী রাজা, অত্যাচারী সরকার আল্লাহ তাদের গর্দনার উপরে দেন। কখন? যখন তারা কোরআনের আইন মানে না, কোরআনের বিধিবিধান লঙ্ঘন করে, তখনই আল্লাহ তাদের উপরে আযাব হিসাবে চাপায়া দেন কোন জালেম, কোন স্বৈরাচার। এজন্য কল্যাণ এবং সমৃদ্ধির চাবিকাঠি হলো ঈমান। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত, তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশ এবং জমিনের সকল কল্যাণ আমি আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। আমার আল্লাহ বলেন, যদি তোমরা ঈমান আনার মতো ঈমান আনতে, তাকওয়া অবলম্বন করতে, তাকওয়া মানে কি? বলে আল্লাহকে ভয় করা। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ভাই তাকওয়া কাকে বলে? নবীর সাহাবী বলেন, আমিরুল মুমিনিন, একটা জঙ্গল, কাঁটাওয়ালা জঙ্গল, এই জঙ্গলের মধ্যে শুধু কাঁটা আর কাঁটা। এই জঙ্গলের মধ্যখান দিয়ে 1 ফুট অথবা 1.5 ফুটের একটা সরু রাস্তা আছে। এই রাস্তা দিয়ে যেতে হলে আপনাকে কিভাবে যাবেন? আমিরুল মুমিনিন বলেন, কাপড়গুলো এইভাবে একবারে চাপায়া, শরীরটাকে চাপায়া সরু রাস্তা দিয়ে সাবধানে যাওয়া লাগবে, যেন কাঁটা লেগে জামা কাপড় ছিঁড়ে না যায়, শরীরের চামড়া আছর না লাগে, চামড়া ছিঁড়ে না যায়। বড় সাবধানতার সাথে আমাকে এই সরু রাস্তা দিয়ে জঙ্গল অতিক্রম করতে হবে। পয়গম্বরে আরবীর সাহাবী বলেন, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনটা হলো গুনার গুনাহ, পাপাচার, অত্যাচার, জুলুম, নির্যাতনের জায়গা। মুমিনের জন্য কাঁটা স্বরূপ, কাঁটা বিছানো, ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পেছনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, চতুর্দিকে গুনাহ আর গুনাহ। এই গুনাহর জগতের মধ্যে যারা নিজেকে সজগ করে, নিজেকে সামলায়া যারা এই দুনিয়া থেকে কবরের দিকে রওনা করতে পারবে, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের জন্য আকাশ এবং জমিনের যত কল্যাণ আছে, আল্লাহ সমস্ত বরাকত আমার আল্লাহ উন্মুক্ত করে দিবে। এটার নামই হলো তাকওয়া। খাটার থেকে বাঁচার জন্য জঙ্গলের সরু রাস্তা দিয়ে গেলে কাপড় চোপড় আড়াইয়া, কাদা রাস্তা দিয়ে গেলে কাপড় চোপড় আড়ু পর্যন্ত উড়াইয়া, ইমাম সাহেব হইলো কমপক্ষে আড়ু পর্যন্ত লুঙ্গিটা উড়ায়, যাতে কাপড়টা পাঞ্জাবিটা বরে না। ঠিক না বে ঠিক? খাদা যেন না লাগে। ঠিক তেমনি ভাবে খাদার হয়ে যেমন মানুষ কাপড় গুটায় নেয়, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে চলতে গিয়ে জাহান্নামের আগুনের ভয়ে যারা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবে, তারাই দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করে নেবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন কাযযাবু فأخذناهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলেন, কিন্তু যারা প্রত্যাখ্যান করেছিল, যারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য চেষ্টা করে তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ তাদের জন্য বরকতের দরওয়াজা খুলে দিয়েছেন।
আর যারা ঈমানকে প্রত্যাখ্যান করেছে, যারা কোরআনের বিধান প্রত্যাখ্যান করেছে, যারা ইসলামের বিধান প্রত্যাখ্যান করেছে, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করেছে। অতীতেও করেছেন, বর্তমানেও করতেছেন, ভবিষ্যতেও করবেন। করেছি আল্লাহ বলছেন, পাকড়াও করেছি, এটা চলমান থাকবে। এজন্য ঈমানওয়ালা যারা হবে তারা জাহান্নামের শাস্তি থেকে মুক্তির জন্য তাকওয়া অবলম্বন করে তারা চলবে। শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য ঈমান হলো আমাদের হাতিয়ার। ঈমান হলো আমাদের জন্য হাতিয়ার। আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আমার আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা যদি কৃতজ্ঞতা স্বীকার করো এবং ঈমান আনয়ন করো, তবে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া থেকে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে শাস্তি দেওয়াতে আমি আল্লাহর কোনো লাভ নাই। তোমরা যখন ঈমান আনবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা, এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব, তোমাদেরকে জাহান্নামে জ্বালাবো, এতে আমি আল্লাহর কোনো লাভ নাই। তার মানে হলো, আমার আল্লাহ বুঝাইতে যান, যারা ঈমান আনয়ন করবে আর কৃতজ্ঞতা স্বীকার করবে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে কোনো শাস্তি দিব না। সুবহানাল্লাহ বলেন না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আর আল্লাহ তো পুরস্কার দাতা, সর্বজ্ঞ। আমি আল্লাহ তো ঈমানদারদেরকে পুরস্কৃত করতে চাই, কারণ আমি আল্লাহ হলাম পুরস্কার দাতা। ভালো কাজ করলে যেমন পুরস্কৃত করা হয়, সামাজিক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করার কারণে অনেক মানুষকে দুনিয়ার জমিনে পুরস্কৃত করা হয়, নোবেল দেওয়া হয়। এটা বড় পুরস্কার যে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অনেক মানুষকে পুরস্কৃত করা হয়। এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ বলেন, তোমরা তো দুনিয়ায় এই নিয়ম পাইছো, চালু করছো, আরে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দাতা হলাম আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। এজন্য ঈমান এটা বড় দামি জিনিস, পরকালের পুঁজি। ব্যবসার মূল পুঁজি হলো মুসলমানের ঈমান। ঈমান হলো আমাদের মূল পুঁজি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। বলিনা জবান খুলে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ও মুমিনদের দল, ও ঈমানদারের দল, ও ঈমানওয়ালারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা বাণিজ্য, এমন একটা ব্যবসার সন্ধান দেব রে? আলা আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা ব্যবসার সন্ধান দেব, এমন একটা বাণিজ্যের সন্ধান দেব রে, যা তোমাদেরকে
মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। আমার আল্লাহ বলেন এমন একটা পন্থা, এমন একটা ব্যবসা, এমন একটা তিজারা আমি আল্লাহকে তোমাদেরকে বলবো যা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে, মিন আযাবিন আলীম, জাহান্নামের শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। আমার আল্লাহ বলেন ওই ব্যবসার নাম হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবো কার প্রতি? জবান খুলে কোন না, আল্লাহর প্রতি। কার প্রতি? ঈমান আনবা আল্লাহর প্রতি আর তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবা, এবং তোমাদের ধন সম্পদ আমার আল্লাহ যা দিয়েছেন রিজিক হিসাবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমার আল্লাহ বলেন তোমাদের ধন সম্পদ আর তোমাদের জীবন তোমরা আল্লাহর পথে জীবন আর ধন দৌলত দ্বারা, সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, তোমাদের দৈহিক শক্তি দিয়েছি, তোমাদের দেহের শক্তি, তোমাদের অর্থনৈতিক শক্তি, সবকিছু তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে এইগুলির দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আমি আল্লাহ তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যেই শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে দৈহিক শক্তি দিয়েছি, এই সম্পদের দ্বারা, এই শক্তির দ্বারা তোমরা যখন আল্লাহর রাস্তায় জিহাদ করবে এটাই তোমাদের জন্য উত্তম হবে। যদি তোমরা জানতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দ্বন্দ্ব সব কিছু উজাড় করে আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করতে, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, মুমিনের জান এবং মালের বিনিময়ে তোমরা আমি আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদ করে নাও। মুমিনের জানের বিনিময়, সম্পদের বিনিময়, আল্লাহ বলেন তোমরা আমার সাথে ব্যবসা করো। ব্যবসার নিয়ম কি? বলে ব্যবসার নিয়ম হলো আদান প্রদান করা। ক্রয় এবং বিক্রয়কারী উভয়ে লেনদেন করে, নগদ মুদ্রা দিবে, নগদ কি নিবে? পণ্য নিয়ে নিবে। এটাই তো ব্যবসা, এটাকে তো ব্যবসা বলা হয়। আমার আল্লাহ বলেন সবচেয়ে উত্তম ব্যবসা হলো তোমরা তোমাদের জানের বিনিময়, তোমাদের সম্পদের বিনিময় আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করে আমার কাছ থেকে জান্নাত তোমরা কিনে নাও। জান্নাতের ওয়ারিসদার কারা? জান্নাত যে আছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত বানাইছেন। এই জান্নাতগুলি আল্লাহ কাদের জন্য বানাইছেন? এই জান্নাতের ওয়ারিসদার কারা? এই জান্নাতের মালিকানা আল্লাহ কাদেরকে দান করবেন? এই ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের 18 নম্বর পারায় বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য দিচ্ছি। ওয়াবাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি তাদের জন্য যারা ঈমান আনয়ন করেছে। আমি আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিয়ে দিচ্ছি। নবী গো, আপনি তাদেরকে শুভ সংবাদ দিয়ে দেন, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রব্বুল ইজ্জতের নিকটে প্রস্তুত রয়েছে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত।
জান্নাতের ওয়ারিসদার কারা? বলে ঈমানওয়ালারা। বলে ঈমানওয়ালারা কারা? বলে যারা নিজের দান, মাল, ধন, দৌলত সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে যারা জিহাদ করে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তি থেকে তাদেরকে মুক্ত করে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। একটু বড় করে জান্নাত সুবহানাল্লাহ। আমরা অনেক হাদিস আছে সুবহানাল্লাহ পড়লে আসমান জমিন পরিমাণ সওয়াব, কন্যা সুবহানাল্লাহ। এমন অনেক হাদিস আছে যে মাগরিবের নামাজের পরে যদি কেউ 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার পাঠ করে নেয়, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। এটা আমরা পড়ি, আমল করি, কিন্তু শুধু এই আমল করি আর জিহাদের ডাক যদি আসে তখন আমি চুপ করে রাখি না, আমার তো জাহান্নামের আগুন থেকে মাগরিবের সময় 7 বার, ফজরের সময় 7 বার পড়লাম, আমি জাহান্নাম থেকে বেঁচে গেলাম, আমি জান্নাতি হয়ে গেলাম, জান্নাতওয়ালা হয়ে গেলাম। আমার আল্লাহ বলেন না না, যখন তোমার সামনে ইসলামের জন্য ডাক আসবে, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামের বিধিবিধান রক্ষার জন্য ডাক আসবে, তখন তোমার জান, মাল, জবান সব দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে হবে, নহেতু তোমার ইমানের জায়গায় থাকবে। এজন্য শুধু সুবহানাল্লাহ তাসবিহ পড়ে পড়ে আর নামাজ পড়ে পড়ে বেহেশতে যাওয়া যাবে না। ইসলামের যতগুলি বিধান রয়েছে সবগুলিকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং সবগুলিকে যখনই যেটা পালন করার সময় আসবে তখনই পালন করতে হবে। করবেন না, পরবর্তীতে অন্য আমল করে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। যেমন রমজান শরীফে রমজানের রোজা ফরজ, এখন আপনি রমজানের রোজা রাখলেন না, না এই 30 দিন রোজা রাখতাম না, বাকি 11 মাস প্রত্যেক মাসে 2টা করে 3টা করে রোজা রাখতাম। প্রতি মাসে আমি 3টা করে রোজা রাখবো, প্রতি মাসে 3 দিন রোজা রাখার বিধান আছে। আইয়ামে বীজের রোজা বলা হয়, চন্দ্র মাসের 13, 14, 15। এখন আপনি চিন্তা করলেন আমি প্রতি মাসে 3টা করে রাখলেন, বা এই 1 লগে 30টা না রাখা, প্রতি মাসে আমি 3টা করে রাখলে 3 11 কত হয়? 33। 3 11 33। রমজানে 30টা রাখলাম না, দেখিতে হয়েছে আমি তো 33টা রাখছি। কোন এই 33টা কেন? 33,000 কেন? 33 লক্ষ রোজা যদি কেউ রাখে রমজানের রোজার একটার সমান হবে। তার মানে কি? ইসলামের বিধান হলো যখনই তোমাকে যেই বিধানের জন্য তোমার উপর হুকুম অর্পিত হবে ওই সময় ওই বিধান, ওই হুকুমটা পালন করাই হলো ইমানের দাবি। এজন্য জান, মাল সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে রব্বুল ইজ্জতের কাছ থেকে জান্নাত নিয়ে নেওয়া, এটা হলো মুমিন ঈমানওয়ালাদের আল্লাহর সাথে ব্যবসার মূল পুঁজি। এজন্য আমরা কোরআনের বিধানগুলি মনে প্রাণে যেমন বিশ্বাস করব, এগুলিকে পালন করারও আমরা চেষ্টা করব। জিহাদ, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সাথে নিজেকে বিরত রাখা, নিজের নফসকে বিরত রাখা হলো সর্বোত্তম জিহাদ। আমি কোরআন পড়ি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল সব কিছু আমার ঠিক আছে, কিন্তু আমার মন যা চায় আমি তাই করি। আমার মন যা চায় আমি তাই করি। আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি না, আমি আমার খাসলতকে কন্ট্রোল করতে পারি না। আমার কি হবে? আমার এই ঈমানের কোনো দাম নাই। যে 6টা শর্ত আমি প্রথমেই বলেছি, এই 6টা শর্তের মধ্যে 1 নম্বরই হলো যে তুমি কালেমাটা উচ্চারণ করবা, এর অর্থ বুঝবা, একে সত্যায়ন করবা, অন্তরে বিশ্বাস করবা, অনুসারীদের প্রতি, কালেমার অনুসারীদের প্রতি ভালোবাসা রাখবা, আনুগত্য নিষ্ঠার সাথে পালন করবা, কালেমার দাবির বিপরীত বিষয়কে বর্জন করবা। আমার কালেমার দাবি হলো আমি অন্যায় পথে চলবো না, অন্যায় কথা বলবো না, অন্যায়ের সঙ্গী হব না, কিন্তু আমার খাসালত, আমার চরিত্র, আমার চলাফেরা অন্যায়ের সাথে জড়িত।
আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, তাহলে তো আমি মুমিন হতে পারলাম না। আমি তো মুমিন হতে পারলাম না। মুমিনের ইমানের দাবি, যারা ইমানওয়ালা, আল্লাহর নবী বলেন ইমান আর মুনাফিক, বিধর্মী, ইমানওয়ালা আর ইমান হারা, এই দুইজনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে নমাজের দ্বারা, সালাতের দ্বারা। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় নমাজ। এবার আপনাদেরকে যে কথাটা বলবো, মনে কষ্ট নিবেন না। সারা পৃথিবী জুড়ে খেলা চলতেছে, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ফুটবল খেলা, ঠিক না? এই খেলাগুলির মধ্যে অনেক খেলার সূচি আসে সকাল 4টার সময়। কটার সময়? 4টা, সকাল 4টার সময়, ভোর 4টায় কি হয়? খেলা দেখাচ্ছে। ভোর 6টায় 7টায়ও খেলা হয়, ঠিক না? তো তুমি মুসলমান হয়ে খেলা দেখতেছো। খেলার বিষয় নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ বলতেছেন এটা একেবারে টোটালি হারাম, কেউ বলতেছেন হারামের পর্যায়ে, কেউ বলতেছেন নিয়ন্ত্রিত ভাবে দেখলে হারাম হয় না। আচ্ছা, এই বিষয়ে আমি আর যাই না, কারণ ফতোয়া দিলে আপনারা মানতেন না। এখন এই যে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য আপনি ভোর 4টা পর্যন্ত সজাগ থাকছেন, বা ঘুম থেকে জাগ্রত হয়েও যুবক ভাই আপনি খেলাটা দেখলেন, তো আপনার ইমান কি এটা বলে না? আপনার অন্তরে কি এই কথাটা আসে না, যেহেতু 4টা থেকে খেলা শুরু হয়েছে, 4:10-15 ফজরের আজানটাও হয়েছে, খেলাটা আপনি দেখছেন, দেখেন 4টা থেকে 4:30-35 পর্যন্ত আপনি খেলা দেখছেন, দেখেন ভালো কথা, 45-40 জামাত, 4:40 জামাত। আপনি কি পারলেন না 4:30-32 খেলার মঞ্চ থেকে বের হয়ে মসজিদে 5 মিনিটে আসা, 2 রাকাত ফজরের সুন্নত আদায় করে ইমামের পেছনে 2 রাকাত ফরজ নামাজটা আদায় করা? আপনার ইমানে কি আপনাকে তাগাদা দিয়া মসজিদে আনতে পারলো না যুবক? তার মানে কি তোমার ইমান এতই দুর্বল, তোমার ইমান এতই দুর্বল যে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। তোমার ইমান এত দুর্বল, তুমি স্বীকার করছো, তুমি মনে করছো তুমি মুসলমান, তুমি মুসলমানের বাচ্চা, তুমি নামাজ পড়ো, জুমার নামাজে আসো, ঈদের নামাজে আসো, রমজানের রোজা রাখো, তুমি সব কিছু তোমার ঠিক আছে, তুমি মনে করছো তুমি জান্নাতি হইবা, মুসলমান তো, আর ঠেলতেলাইয়া জান্নাতে চলে যাবা। হ্যাঁ, এটা জান্নাত হইল গিয়া নানার বাড়ির, মামুর বাড়ির রাস্তা, তেলতলায় মোটরসাইকেল চালায় 2 গাছে বিলকা। ওইরকম কি কর? আপনি যদি ইমানওয়ালা হন, আপনি যদি মনে করেন আমি ইমানওয়ালা, আমি মুসলমান, তাহলে 4টার সময় আপনি খেলা দেখবেন, 4:30টায় আপনি মুসলমানের বাচ্চা হলে আপনি মসজিদে আসবেন। বলেন না, আমি খেলা দেখেছি 4টায়, 4:30টায় মসজিদে যাব, 40-এ জামাত হবে, নামাজ শেষ করে 45-50-এ ফেরত আইসা, এরপরে ভালো লাগলে খেলা দেখবো, না হলে না, সেটা হলো অন্য বিষয়। কিন্তু আমার ইমান আমাকে এই খেলাধুলা, আনন্দ, আয়াস, ফুর্তি থেকে সরায়া 5 ওয়াক্তের নামাজে মসজিদে নিয়ে আসবে, এটা আমার ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? না, আমরা তো আসতে পারি না ভাই, আমরা তো আসতে পারি না। আমার নফস, আমার খাসালত, আমার চরিত্র আমাকে নিয়ে আসে না এদিকে, আমাকে ওই দিকে দাবিত রাখে, মসজিদের দিকে আমাকে দাবিত করে। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তুমি তোমার নফসের সাথে প্রথম জিহাদ করো। 1 নম্বর জিহাদ হলো নিজের নফসের সাথে। আমার নফস, আমার আত্মা, আমার মন, আমার অন্তর বলতেছে আমি খেলাই দেখতে থাকি, আমি নামাজে যাব না। আমি বলবো না, মন তুমি খেলা দেখতে চাও, খেলা দেখেছো, অনেক সময় দেখেছো, আর নয় 35 মিনিট দেখেছো, 4:35 পরে 36 মিনিটে আমি আর বসে থাকবো না টিভির সামনে, আমি চলে যাব মসজিদে, আমার ইমান আমাকে মসজিদে নিয়ে আসবে, আমি নামাজ আদায় করব। এটা হলো ইমানের দাবি, এটা হলো অন্তরের সাথে প্রথম জিহাদ। নিজের অন্তরকে, নিজের নফসকে, নিজের চরিত্রকে আগে ঠিক করতে হবে। আর যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, হামসে বেটা কোন হে, আমার চেয়ে বড়, আমার চেয়ে ভালো, আমার চেয়ে আর কে উত্তম হতে পারে, মনে মনে আমিত্ব আসে না? হায় 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 হায়,
এমনও তো আমিত্ব আসে। হ্যাঁ, অনেক কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। নিজেকে বড় বড় মনে করেন, নিজেকেই ভালো মনে করেন, অন্যকে তোয়াক্কা করেন না। ভাই মনে রাখবেন, নিজেকে নিজে ছোট করা এটা হলো সবচেয়ে বড় জিহাদ। নিজেকে নিজে সবচেয়ে নিয়ন্ত্রণে রাখা, নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখা, মনটাকে নিয়ন্ত্রণ রাখা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। জিহাদের বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে করব। প্রথম স্তরের জিহাদ যেটা নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করা, এটার প্রতি গুরুত্ব দিবেন। নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নিজের আমিত্বকে বর্জন করবেন, নিজের মনের চাহিদা খায়েশাত যেটা এটাকে নিয়ন্ত্রণে রাখবেন। আমার মন চায়, আমার খায়েশাত চায়, আমার ইউটিউবে, আমার ফেসবুকে, মেসেঞ্জারে, আমার টুইটারে আমি আমার সমবয়সী বান্ধবীর সাথে কথা বলবো, আমার মন চায়, আমার খায়েশাত চায়। আমার মন চায় আমার বান্ধবীর সাথে আমি সেটিং করব, আমার বান্ধবীকে আমার মোটরসাইকেলের পেছনে উড়ায়া রানীগঞ্জের ব্রিজে নিয়ে একসঙ্গে বসে ফুচকা খাবো, এটা আমার মন চায়, আমার খাসিয়াত। আমি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে না। আমার পকেটের টাকা বান্ধবীকে রানীগঞ্জের ব্রিজে নিয়ে ফুচকা খাওয়ানোর জন্য নয়। আমার বাবা, আমার বড় ভাই বিদেশ থেকে টাকা দিয়ে আমাকে R15 দিয়েছে, এই মোটরসাইকেলে উড়ায়া প্রেমিকাকে নিয়ে ফুচকা খাওয়ানোর জন্য, আর পার্কে ঘোরানোর জন্য এটা আমাকে দেয় নাই। আমি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি এটা করতে পারেন, যুবকেরা বলবে হুজুর এই বয়সে একটু প্রেম প্রীতি তো করেই মানছে। শোনেন, যারা এই খায়েশাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারে না, বিবাহের আগে যারা নিজেদের বান্ধবী, নিজেদের পরিচিত কারো সাথে সেটিং করে, মিনিং করে, হ্যাঁ দেখা সাক্ষাৎ করে নিজের চরিত্রকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, এদের পরিণাম কি হয় জানেন? হয়তো তারা সাময়িকভাবে অনেক আনন্দিত হয়, সাময়িকভাবে অনেক সুখী সুখী নিজেকে হ্যাপি মনে হয়, কিন্তু পরবর্তী জীবনে তারা এত অশান্তির মধ্যে পড়বে, যেই অশান্তি তাকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে আরো ভয়ঙ্কর যন্ত্রণা তাকে নিয়ে বাঁচতে হবে দুনিয়ায়। অপমানজনক শাস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করবেন। এজন্য নিজের খাসিয়াত, নিজের চাওয়া পাওয়া এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা হলো 1 নম্বর জিহাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, আমরা যেন সেই বিষয়গুলি লক্ষ্য করে আমরা পালন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই সুযোগ দান করুক, তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।